ইজিপিতে সকল নিয়মকানুন মেনে অংশগ্রহণ করার পরবর্তীতে পিই অফিস কর্তৃক যাচাই বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হলে পিই বা ক্রয়কারী কর্তৃক নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া জারির মাধ্যমে চুক্তি সম্পাদনের আহ্বান জানানো হয়। পিই বা ক্রয়কারী কর্তৃক নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড ইস্যু হবার 7 দিনের মাঝে ঠিকাদার কর্তৃক নোয়া অ্যাকসেপ্ট করতে হয়। আজ আমরা দেখব ঠিকাদার হিসেবে কিভাবে নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করতে হয়। এজন্য আমরা প্রথমেই ঠিকাদারের আইডিতে লগ ইন করে নিব। ইনবক্সে চলে যাব। ইনবক্সে গেলে আমরা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়ার একটি পপ আপ মেসেজ দেখতে পাবো। এই মেসেজের পরে ক্লিক করে আমরা আমাদের যে টেন্ডার বা প্রপোজাল আইডি আছে, আমরা সেই টেন্ডার বা প্রপোজাল আইডিটি কপি করে নিব। টেন্ডারের উপরে কার্সর রাখলে একটি ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে মাই টেন্ডারে ক্লিক করব। টেন্ডার বা প্রপোজাল আইডি, এখানে আমাদের আইডিটা পেস্ট করে দিব। সার্চ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে টেন্ডারটি সেটা চলে এসেছে। এখন আমরা আমাদের এই কাঙ্ক্ষিত কাজের নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া অ্যাকসেপ্ট করার জন্য ডান পাশে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করে অনেকগুলো অপশনের ভিতরে আমরা নোয়া নামে একটি বাটন দেখতে পাচ্ছি, নোয়াতে ক্লিক করব। নোয়াতে ক্লিক করার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি, এরপরে কন্ট্যাক্ট অ্যামাউন্ট, অ্যাডভান্স কর্তনের কোনো সিস্টেম আছে কিনা সেটাও দেখতে পাচ্ছি। ডেট অফ ইস্যু অফ নোয়া 31 অক্টোবর 2024। ডেডলাইন অফ, এখানে ডেডলাইনটাও দেওয়া আছে। আমরা এখান থেকে অ্যাকশন বাটনের নিচে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে যে ফাইলটি আমাদের ওপেন হলো, এখানে দেখতে পাচ্ছি টেন্ডার প্রপোজাল, ডেট ছিল 26 অক্টোবর, আমাদের কাজের নাম আছে, কন্ট্যাক্ট অ্যামাউন্ট আছে এবং বাদবাকি অনেক কিছু এখানে আছে। তার সাথে এটাও আছে যে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড জারির 7 দিনের ভেতরে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং 28 দিনের ভেতরে অবশ্যই আমাদের কন্ট্রাক্ট কমপ্লিট করতে হবে। আমরা একদম নিচে চলে যাব, এখানে কমেন্টের একটা অপশন আছে, এখানে আমরা লিখে দিব অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড লিখে দিলাম। অ্যাকশনের আন্ডারে যে ড্রপ ডাউন মেনুগুলো আসছে সেখান থেকেও আমরা অ্যাকসেপ্ট সিলেক্ট করে নিব। তাহলে এখানে আমাদের ইজিপিতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাচ্ছে। প্রথমেই হলো বেনিফিশিয়ারি নেম রবিউল্লাহ। আমরা এখানে মোটামুটিভাবে অনেকগুলো জিনিস চলে এসেছে। স্টার মার্কের প্রত্যেকটা ফিল্ডেই আমাদের পূরণ করতে হবে। স্টার মার্কের ফিল্ডগুলো পূরণ না করলে আমরা সাবমিট করতে পারবো না। তো সেই হিসেবে এখানে আমাদের সুইফট কোড লাগবে। তো প্রথমেই আমরা এখানে ব্যাংকের যে অ্যাকাউন্ট এবং ব্রাঞ্চ সেটা দিয়ে সার্চ করেছি, আমরা একটা এরকম একটা উইন্ডো পেয়েছি, এখানে সুইফট কোড আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে যাব। এখানে আমরা পেস্ট করে দিব। ফ্যাক্স নাম্বার আমাদের ম্যান্ডেটরি না, ব্রাঞ্চের অ্যাড্রেস আমাদের ম্যান্ডেটরি। এখানে আমাদের যে ব্যাংকের ব্রাঞ্চের যে উইন্ডোটি আছে, এই উইন্ডোতে আমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমাদের অ্যাড্রেসটা প্রয়োজন হবে, আমরা এটাকে কপি করে নিচ্ছি। এখানে এসে দেখেন ব্রাঞ্চ অ্যাড্রেস বলে একটা অপশন আছে, এই ফিল্ডে আমরা এটাকে পেস্ট করে দিব। উইটনেস অ্যাড্রেস এবং উইটনেসের একজন নাম দিতে হবে, টেলিফোন নাম্বারটা দিতে হবে ব্রাঞ্চের টেলিফোন নাম্বারটা
আমরা ফোন নাম্বারটাকেও কপি করে নিলাম, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। ব্রাঞ্চ ইমেইল আইডিও আমাদের প্রয়োজন হবে। ব্রাঞ্চের ইমেইল আইডি আমরা পেয়ে গেছি। ব্রাঞ্চের ইমেইল আইডি এখান থেকে কপি করে এখানে এনে আমরা পেস্ট করে দিব। উইটনেস নেম, উইটনেসের একজন নাম লাগবে এবং উইটনেসের অ্যাড্রেস লাগবে। একজন উইটনেসের নাম দিয়ে দিলাম আব্দুল জলিল এবং তার অ্যাড্রেসও এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ম্যান্ডেটরি যে ফিল্ডগুলো অর্থাৎ রেড স্টার মার্ক যে ফিল্ডগুলো সেগুলো আমাদের সবগুলোই মোটামুটিভাবে আমরা পূরণ করেছি। এখন আমরা সাবমিট দিলেই আমাদের নোয়াটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমরা এখন অ্যাকশনে যেয়ে ভিউ করতে পারবো। ভিউ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়াটা এখানে দেখা যাচ্ছে। এভাবেই আপনারা যারা ঠিকাদারি কাজ করছেন আপনারা নিজেদের নোয়াগুলো বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডগুলো নিজেরাই এভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।